ওয়াও! বক্স দেখে তো একদম নতুন মনে হচ্ছে। যা হোক এটি হচ্ছে পোকো F3 একটি ফোন। আর F3 ফোনটি কিন্তু অনেকেই পছন্দ করেন। আর এর প্রসেসর সবকিছু মিলিয়ে কিন্তু ফোনটি কিন্তু অনেক জোস। আর এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে সহ ৮৭০ 5G প্রসেসর ইউজ করা হয়েছে এবং UFS 3.1 ইউজ করা হয়েছে। সব মিলিয়ে ফোনটি অনেক ভালো, যে কারণে অনেকেই কিনেছেন বা অনেকেই এই ফোনটি ইউজ করছেন এখনও। আর এই ফোনটিতে খুব সচরাচর যে প্রবলেম হয় তাও কিন্তু না। এই ফোনটিতে কমই প্রবলেম হয়। তবে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই ফোনটি পাঠিয়েছেন মূলত ফয়সাল ভাই। আর ফয়সাল ভাই ঢাকা থেকে উনি উনার নিজের পোকো X3 Pro ফোনটি রিপেয়ার করে নিয়েছেন মাত্র ২-৩ দিন আগে। তো উনি আমার সার্ভিসটি দেখে ওনার অনেক ভালো লেগেছে। কারণ উনার ফোনটি আসলে অন্য জায়গায় কাজ করানোর চেষ্টা করা হয়েছিল বা রিপেয়ার করেছিলেন। এক পর্যায়ে আমার কাছে পরবর্তীতে পাঠান ভালো একটি সার্ভিসের জন্য এবং অনেক ভালোভাবে চেষ্টা করেছি ওনার ফোনটিতে কাজ করে দেওয়ার। তো সেই সুবাদে উনি ওনার যে কলিগ ওনার একই সাথে ফুডপান্ডায় জব করেন। আর নিজের ফোনটা সুন্দরভাবে ঠিক হওয়ার কারণে উনি কিন্তু ওনার কলিগের ফোনটি খুব প্রশংসা করে ওনার কাছ থেকে নিয়ে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি চেষ্টা করব সুন্দরভাবে কাজ করার। আসলে এই ফোনগুলোতে হঠাৎ ২-১ টি ফোন কিন্তু মিস হয়ে যায়। পোকো F3 ফোন সিপিইউ রিভলভ করলে অনেক ক্ষেত্রেই হয়, বেশিরভাগই হয়। তো হঠাৎ ২-১ টি মিস হয়। তো আজকের এই পোকো F3 তে প্রবলেম হচ্ছে যে ডিসপ্লেতে কিছু আসে না। ফোনটি অন থাকে কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা বা কোনো লাইট আসে না। এটি অ্যামোলেড ডিসপ্লে, যে কারণে দেখা যায় যে ফোনটিতে গ্রাফিক্স না থাকলে কিন্তু এই ফোনটিতে কোনো লাইট লেখা কিছু দেখা যায় না। তো এই ফোনটির ক্ষেত্রে মূলত উনি একটি লোকাল শপে দেখিয়েছিলেন, ফোনটি জাস্ট কোনো কাজ করেনি। শুধু ডিসপ্লে খুলে আবার লাগিয়েছেন এবং কি ডিসপ্লে কানেক্টরের উপরে একটু ফোম টেপ দিয়েছেন দেখতে পাচ্ছি। তো বাকিটা দেখুন, এই যে স্টিলের যে একটি আলাদা ইস্পাত থাকে কপারের, তো সেটিও এখানে লাগানো আছে এবং কি উপরের পেপারটি অবশ্য খোলা আছে কিন্তু কোনো ধরনের কাজ করেনি। আমার ধারণা যে এই ফোনটিতে সিপিইউ থেকে যে প্রবলেমগুলো হয় সেই কাজটি কিন্তু রিবোলিংয়ের মাধ্যমেই সলভ করা যায়। তো আমি অনেকগুলোই কাজ করেছি, এগুলো সলভ হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে ফোনগুলো কাজ করেছি তারা কিন্তু ভালোভাবে ইউজ করতে পারছেন। আ অনেক ভালো একটি রেজাল্ট আমি পাই। এই যারা আরকি আমার কাছ থেকে কাজ করে নেন তাদের রিভিউ কিন্তু আমার অনেক মূল্যবান আমার কাছে। তো যা হোক, আর শুধু আমার কাছেই নয়, যারা আমার কাছ থেকে কাজ করাতে চান তাদের জন্যও কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। যারা আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছেন, যেমন ফয়সাল ভাই, উনি ওনার কলিগের ফোনটি কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। তো এরকম অনেকেই কিন্তু চান যে এই আরও ফোনগুলো আমার কাছে পাঠাতে। আসলে সব ধরনের কাজ যেহেতু করি না, শুধুমাত্র প্রসেসর ইস্যু নিয়ে কাজ করি। অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর নিয়ে কাজ করি। আর যে কারণে অ্যান্ড্রয়েডের এই প্রসেসর ইস্যু যদি কারো হয় বা কারো সমস্যা থাকে, আপনারা আপনাদের পরিচিত কাছের লোকজনদেরকে এই বিষয়গুলো শেয়ার করতে পারেন এবং ফোন আমার কাছে পাঠিয়ে রিপেয়ার করে নিতে পারেন। তবে অবশ্যই সেই ফোনটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে। অনেকে আছেন যে একেবারে খুব খারাপ হয়ে যাওয়ার পর সেই ফোনগুলো পাঠাতে চান, সেগুলো কিন্তু রিপেয়ার হওয়ার চান্স অনেক কম থাকে। তো যা হোক, আজকের যে পোকো F3 ফোনটি, এটি আমি চেষ্টা করব সুন্দরভাবে এবং যত্ন সহকারে ধৈর্য নিয়ে ধীরে সুস্থে এই কাজটি করতে। আর পোকো F3 ফোনের যে প্রসেসরটি এটি একটু বড়। আর যে কারণে দেখা যায় যে এই মাদারবোর্ড থেকে প্রসেসরগুলো রিমুভ করার সময় অনেক একটু লম্বা সময় নিয়ে আমাদেরকে হিট করতে হয় এবং সেই সাথে অনেক কেয়ারফুলি আইসিটি রিমুভ করতে হয় এবং যে র্যামটি রয়েছে এই র্যামটিও কিন্তু অনেক পাতলা হয়ে থাকে। তো অত্যাধিক স্লিম থাকার কারণে এই র্যামটি যদি আপনার একটু আঘাত লাগে, সেক্ষেত্রে ফেটে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই ফোনগুলোর ক্ষেত্রে পেয়েছি যেগুলো আ প্রসেসরের কাজ করার সময় অপর পাশে হিট লেগে কিন্তু অনেক সময় পাওয়ার সেকশনে সমস্যা হয়। তো এই প্রবলেমগুলো আসলে একটু ব্যতিক্রম হয়ে থাকে। ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো সুন্দরভাবে আপনি যদি রিবোলিং করে দেন, ফোনগুলো রান হওয়ার চান্স অনেক বেশি। আর সেইগুলোর কিছু ডায়াগনোসিস রয়েছে ফোনটি কাজ করার আগে, সেগুলো অবশ্যই আমাদের করে নিতে হবে। যেমন পাওয়ার সাপ্লাই, পাওয়ার সেকশন থেকে সব ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, যে ভোল্টেজগুলো দেওয়ার কথা, কোনো ভোল্টেজে ব্লক আছে কিনা এবং কি আ সিপিইউ কোনো পোর্ট করছে কিনা, কম্পিউটারে পোর্ট করছে কিনা, এই বিষয়গুলো দেখতে হয়। অনেক বিষয়গুলো চেক করার পরেই কিন্তু আমরা একটি প্রসেসরের কাজে অগ্রসর হয়ে থাকি। যা হোক, আমার সুন্দরভাবে র্যামটি রিমুভ করা হয়েছে এবং কি আমি র্যামের যে লাইনগুলো প্রসেসরের উপরে থাকে এগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তো এগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে আমি প্রসেসরটি রিমুভ করে নেব।
তো এ ধরনের প্রসেসর, RAM প্রসেসরের ক্ষেত্রে আমরা হিট ব্যবহার করে থাকি। বিশেষ করে RAM-টা যখন হিট দিবেন তখন একটু এয়ার টেম্পারেচার একটু কম রাখতে হবে। সেক্ষেত্রে 350, 80 আ এরকম দিতে পারেন। মানে ৩৫০ থেকে ৩৮০ ডিগ্রি টেম্পারেচার আপনি এখানে RAM-এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। এয়ারটা আপনি একটু এয়ারের ফ্লোটা বাড়িয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে RAM-টা খারাপ হওয়ার চান্স কম থাকবে। আরেকটি বিষয় থাকে যে আ এই প্রসেসরটা আমরা যখন রিমুভ করব অবশ্যই আপনার হিট এবং এয়ার একটু বাড়িয়ে দিতে হবে। কারণ এ ধরনের প্রসেসরের যে তল বা বডিতে যে আ বন্ডিং প্যাডগুলো, লাইনগুলো, বলগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর হার্ডভাবে লেগে থাকে এবং কি পুরো মাদারবোর্ডটি গরম হওয়ার জন্য যথেষ্ট সময় লাগে। তো আপনি যদি আ খুব এক্সট্রিম লেভেলের কাজগুলো করেন এবং কি সেগুলোতে আপনি যদি খুব বেশি হিট দিয়ে কাজ করতে চান, দ্রুত আইসিটি রিমুভ করতে চান, সেটির কৌশল হচ্ছে আপনার 400 প্লাস হিট দিতে হবে এই ফোনটিতে। 400 প্লাস হিট দেওয়ার সময় অবশ্যই আপনাকে প্রচণ্ড রকমের সতর্ক থাকতে হবে। এক কথায় আপনার প্রসেসর কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে যখন আমরা হিট দিব আ তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আইসিটি মাদারবোর্ড থেকে উঠানোর পর হিটটি যেন আইসিতে না লাগে। ১টি সেকেন্ডের জন্য বা 10 মিলি সেকেন্ডও যেন হিট না লাগে। কারণ সেক্ষেত্রে আপনি আইসি হয়তো ভালোভাবে উঠাতে পারছেন বাট আইসিটি উঠানোর সাথে, সাথে কিন্তু আইসিটি ডেড হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। কারণ একটি মাদারবোর্ডের সঙ্গে লেগে থাকা অবস্থায় যে হিটটা অ্যাবজর্ব করতে পারবে যখন আপনি মাদারবোর্ড থেকে আইসিটি উঠিয়ে ফেলবেন, তখন কিন্তু তার চেয়ে অনেক কম হিটে কিন্তু আইসিটি বার্ন হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে। যা হোক এই বিষয়গুলো যারা এক্সপার্ট রয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর প্রসেসরের কাজগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজই রয়েছে। শুধু প্রসেসরের কাজ বলতে সিপিইউ রিবোলিং অনেকে আমরা বুঝি যে স্যামসাংয়ের A03s থেকে শুরু করে অনেক ধরনের হার্ড লেভেলের প্রসেসরের কাজও কিন্তু আছে। তো সব কাজ কিন্তু একরকম না। দেখা যায় যে যারা ইজি কাজগুলো করছেন তাদের কাছে হয়তো বিষয়গুলো মনে হতে পারে। বাট আমি বলব যে অনেক ধরনের কাজ আছে যেগুলো করতে গেলে আপনাকে অবশ্যই অনেক ভেবেচিন্তে করতে হবে। হুট করে সে ধরনের কাজ করতে গেলে অবশ্যই ফোনগুলো কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। যেমন এই ফোনগুলোর ক্ষেত্রে আপনাকে হিটের বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং কি এই প্রসেসরগুলো কতটুকু হিট অ্যাবজর্ব করতে পারবে, কতটুকু হিট সহনশীল। আর এই ফোনগুলোতে আমরা দেখা যায় যে Qualcomm-এর 870G এই প্রসেসরগুলো 5G প্রসেসর অনেক ফোনেই কিন্তু ইউজ করা হয়েছে। তো অনেক ফোনের মধ্যে দেখা যায় যে ফোনগুলোতে মাদারবোর্ডটি একটু মোটা থাকে, সেই ফোনগুলোর মাদারবোর্ডে এই আইসিটি কিন্তু অনেক বেশি হিট প্রয়োজন হয়। আবার হালকা মাদারবোর্ড যেগুলো আছে সেগুলোতে কিন্তু এত হিট প্রয়োজন হয় না এবং এই আইসির নিচে যে আঠা ব্যবহার করা হয় সেই আঠারও কিন্তু একটি ভূমিকা রয়েছে। আঠা যদি আপনার অতিরিক্ত হার্ড থাকে তাহলে কিন্তু আইসিগুলো রিমুভ করতে একটু সময় বা স্ট্রং হিট ব্যবহার করতে হয়। তো এক্সট্রিম লেভেলের যে হিট এয়ার টেম্পারেচার আমরা অনেকে ইউজ করি, এই বিষয়টি অনেকে ভাববেন হয়তো যে এত দ্রুত আইসি রিমুভ করে ফেলে। আসলে সেই জায়গাটিতে আপনাকে পৌঁছাতে হলে অবশ্যই অনেক কিছু মেজারমেন্ট করে কিন্তু সেই জায়গায় যেতে হবে। হুট করে আপনি আইসি এত দ্রুত যদি রিমুভ করতে যান তাহলে খারাপ হওয়ার চান্স থাকে। অনেক সময়ই আমাদেরকে অনেক ধীরে সুস্থে অনেক জায়গায় কাজ করতে হয়। হয়তো সময়ের সাথে সেটি ম্যাচ করে না। আপনার মনে হতে পারে যে এত সময় লাগছে কেন? তো সময় নিয়ে কাজ করতে হয়, অনেক সময় দ্রুত কাজ করা যায়, বিভিন্ন কৌশল রয়েছে। তো যা হোক আজকের এই POCO F3 ফোনটি আ ফয়সাল ভাই পাঠিয়েছেন। তো উনার ফ্রেন্ডের ফোন বা উনার কলিগের ফোন। তো অনেক আশা নিয়ে পাঠিয়েছেন। এই ফোনটির মাঝে, মাঝে লেখা আসতো আবার চলে যেত। দেখুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আ ১ম এ কিন্তু একবারও লেখা দেখতে পাইনি। এখন কিন্তু POCO লেখাটা চলে আসছে। আর এই ইস্যুটা কিন্তু ডিসপ্লে থেকে না। ঠিক আছে? বিভিন্ন ধরনের ফোনের কাজই করতে হয় বিভিন্ন সময়। তো যা হোক দেখুন এই যে অন হয়েছে ফোনটি এখন আমরা হচ্ছে এই ফোনটি টাচ কাজ করে কিনা দেখব, সবকিছু ঠিক আছে কিনা দেখব। তো আশা করি সবই ঠিক থাকবে। আপনারা কাজটি একদম সামনাসামনি দেখলেন সবকিছুই। তো এ ধরনের কাজগুলো আ চাইলে আপনারা কুরিয়ারে পাঠাতে পারেন। অবশ্যই ফোনটি ফ্রেশ কন্ডিশনে পাঠাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। কারণ শেয়ার করলে অনেকেই এই বিষয়গুলো জানতে পারবে তাদের ফোনগুলো বিষয়ে। যা হোক ফোনটি সম্পূর্ণ ফিটিং হয়েছে এবং সব ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ আজকের মতো এ পর্যন্তই।